বিউটি পার্লার আমাদের বাংলাদেশে আছে না নাই? অনেক বিউটি পার্লার। আর এখন তো নারীরা বিউটি পার্লার ছাড়া কিছু বোঝেই না। কোনো শপিংয়ে যাও আগে বিউটি পার্লার, বিয়ের অনুষ্ঠানে যাও আগে বিউটি পার্লার, আছে না নাই? বিউটি পার্লার এটা নারীদের একটা প্রিয় জায়গা। তবে একটা বিষয় বুঝবেন, নারীদের জন্য সাজসজ্জা এটা হারাম নয়, এটা জায়েজ, এটা হালাল, এটা হারাম কিছু না। তবে বুঝতে হবে, পয়েন্টগুলো বুঝতে হবে। ইসলাম এটা সুন্দর একটা রিলিজিয়ান। ইসলাম ইজ মোস্ট বিউটিফুল রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে ইসলামের মতো এত সুন্দর ধর্ম দ্বিতীয় আর কোনোটা হতে পারে। তাহলে ইসলামে সাজা জায়েজ, তবে সাজসজ্জার একটা রেস্ট্রিকশন আছে, একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটা সিস্টেমেটিক্যাল রুলস আছে, একটা সীমাবদ্ধতা আছে। এটার বাইরে গেলে এটা হালাল হতে পারে না। মেয়েদের সাজসজ্জার ক্ষেত্রে কয়েকটা বিধান রয়েছে, শোনা যাবে ইনশাআল্লাহ। এই যে বিউটি পার্লারে মেয়েরা যায়, তোমাদের বোন কেউ যেতে পারে বা মা যেতে পারে, যেই হোক, এনি কাইন্ড অফ পিপল ক্যান বি, এটা কোনো সমস্যা নেই। কথাটা হচ্ছে কিছু বিধান জানতে হবে। এক নম্বর বিধান, যে নারীরা সাজসজ্জার ক্ষেত্রে এমন কোনো ড্রেস পরতে পারবে না যেই ড্রেসটা পুরুষদের সাদৃশ্য হয়ে যায়। এখন অনেক অনেক নারী যা জিন্সের প্যান্ট পরে, নাই? আছে আছে, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, ওপেনলি পাবলিক প্লেসে জিন্সের প্যান্ট পরে, গ্যাবার্ডিং প্যান্ট পরে, আর নিজেকে মনে করে হামকি হনুরে, হামকি। না, এটা ঠিক নয়। একটা নারী কখনো ছেলেদের ড্রেস পরতে পারে না, এটা ঠিক নয়। কারণ একটা জিন্স প্যান্ট যখন একজন নারী পরে, তার বডির প্রত্যেকটা পার্ট বোঝা যায়। আর একটা পুরুষ যখনই তার দিকে তার নজর পড়ে যায়, সে অ্যাট্রাকটিভ হয়ে যায়। তার ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে না? যদি কোনো আসে কি আসে না? খারাপ চিন্তা আসে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এটা হবেই। এই জন্য কোনো নারী এমন কোনো ড্রেস পরতে পারবে না যেটা পুরুষের সাদৃশ্য হওয়া যায়, যে পুরুষের সাদৃশ্য হয়ে যায়, এমন কোনো ড্রেস কোনো নারী পরতে পারবে। এজন্য নারীদের যে ড্রেসটা হবে, ইট উইল বি লুজ, ইটস মাস্ট বি লুজ। এটা ফিটিং, এই যে ফিটিং যে পরে, টাইট টাইট ফিটিং হওয়া যাবে, এটা লুজ হতে হবে, ঢিলা ঢালা হতে হবে। এখন অনেক নারীরা দেখবেন এখন বাসার ভিতরে ছেলেদের গেঞ্জি পরে না? অনেক নারী, ছেলেরা যে গেঞ্জি পরে, টি শার্ট, অনেক নারীরা ম্যাসে কিংবা হলে কিংবা বাসার ভেতরে পুরুষদের এই টি শার্টগুলো পরে। আছে এরকম নারী? আছে। আপনি বলবেন হুজুর আমি তো বাইরে গেলাম না, বাড়ির ভেতরে পড়লাম, সমস্যা কোথায়? যুক্তিও আছে তাদের কাছে, লটস অফ লজিক তাদের আছে। আমি বলবো এই কথা যে বাড়ির ভেতরে গায়রে মাহরাম মানুষ আসতে পারে কি পারে না? কথা বল, পারে কি পারে না? বাসায় যদি যুবক ভাই থাকে, সেজন তার বোনকে দেখবে এরকম অবস্থা, টাইট ফিটিং অবস্থা, খারাপ, তারও একটা কুদৃষ্টি আসতে পারে। আপনি বলেন ভাই, আপন ভাই না, একটা পুরুষের নারীর দিয়ে তাকালে বাজে দৃষ্টি আসতে পারে, খারাপ চিন্তা হতেই পারে। এখন যদি আপনি লজিকলি একটু চিন্তা করেন, তাহলে আপনি ভাববেন যে আমার ভাইয়ের সামনে কখনো আমি মেয়ে হিসেবে টাইট ফিটিং জিন্সের প্যান্ট এবং আমার টি শার্টটা টাইট ফিটিং আমি পরতে পারি? যদি কোন পরতে পারি। এজন্য নারীদের যে ড্রেসটা হবে, ইট শুড বি লুজ, এটা ঢিলে ঢালা হবে। টাইট ফিটিং ড্রেস নারীরা কখনো পরতে পারবে না। এটি হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, নারীরা অলংকার ইউজ করতে পারবে। সোনার, রূপার, হীরার যে কোনো অলংকার নারীরা ইউজ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দুই নাম্বার বিধান, এখানে কোনো সমস্যা নেই। তিন নাম্বার, নারীদের চুল কাটার বিধান। অনেক নারী দেখবেন বিউটি পার্লারে গিয়ে চুল কাটে, আছে আছে আছে। বিউটি পার্লারে গিয়ে কি সুন্দর চুল সাইজ করে আসে, বক কাটিং দিয়ে আসে। আসলে নারীদের জন্য কোনো প্রয়োজন ছাড়া চুল কাটা জায়েজ, চুল কাটা জায়েজ। নারীদের চুল কাটা আসলে ঠিক নয়। তবে কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় এবং এমন একটা অবস্থা যে খুব বেড়ে গেছে, সেক্ষেত্রে আগা হালকা ছাড়তে পারবে। কিন্তু নারীদের চুল কাটা অহেতুক শুধু স্টাইল করার জন্য, এটা কখনো ইসলামে জায়েজ হতে পারে না। তিন নাম্বার। চার নাম্বার, নারীরা দেখবেন এখন অনেক সময় বিউটি পার্লারে গিয়ে মুখের অবাঞ্ছিত লোমগুলো এরা শেপ করে। এরকম নারী আছে? আছে না নাই বলেন? আছে। এখন কথা হচ্ছে নারীদের অবাঞ্ছিত লোম কাটা যাবে কি যাবে না? সেক্ষেত্রে বিধান হচ্ছে, নারীদের শরীরে যদি অবাঞ্ছিত লোম হয়, যেমন নারীদের অনেক সময় মোচ উঠে,
অনেক নারী এরকম আছে, প্রবলেমের কারণে এরকম হয়। সেক্ষেত্রে সে যে তার মোজকে কাটতে পারবে, ক্লিন করতে পারবে, এক্ষেত্রে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এমন একটা মলম বা ক্রিম ইউজ করা যেন এই লোমগুলো অটোমেটিক্যালি উঠে যায়। এই অবাঞ্ছিত লোমগুলো অটোমেটিক্যালি যদি উঠাতে পারে সে, এখানে কোনো সমস্যা আসলে নাই। দ্যাট মিনস সে চাইলে তার অবাঞ্ছিত লোম পশম ওঠাতে পারবে, এক্ষেত্রে কোনো হারামের আশঙ্কা নাই। আরেকটি বিষয় আছে, সেটা সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার, অনেক নারীরা হাতের নখ অনেক লম্বা রাখে। এরকম নারী নাই? কথা কন না কেন, আপনার আছে না নাই? বিশাল বড় নখ, এই এক একটা নখ এই যে বিশাল বড় লম্বা। আর তারা মনে করে এটাই হচ্ছে আমাদের লাইফের বিউটিনেস, এটা আমাদের সৌন্দর্যতা বাড়াবে। আসলে একটা নারী যদি নখ বিশাল বড় লম্বা রাখে, রুচিসম্মত মনে হয় দেখলে? রুচিসম্মত দেখলে মনে হয় না। আসলে এই যে নখটা আপনি রাখেন, সায়েন্স বলছে কারো নখ যদি বড় হয় তার রোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ নখ যত বেশি বড়, ময়লাও তত বেশি, ময়লাও তত। তো আপনি যখন ভাত খাবেন, এই ভাতের এই যে আঙ্গুলের ময়লা, নখের যে ময়লা, এটা ভাতে যাবে কি যাবে না? যখন যাবে কি যাবে না? আর যখন ভাত আপনি খাবেন, ওই ময়লার সঙ্গে আপনি ভাত খাবেন, আর এই ভাত পেটে গেলে রোগ হওয়ার আশঙ্কা আছে না নাই? যে কোরআনও বলে, সুন্নাও বলে যে নখ বড় রাখা যাবে না। ইভেন সায়েন্স ওই কথা বলে নখ বড় রাখলে শারীরিক ক্ষতি হতে পারে। এই জন্য নারীদের নখ, এটা অহেতুক কারণে বা যে কোনো কারণেই হোক, এই নখটা বিশাল বড় রাখা যাবে না। এটি 5 নাম্বার। 6 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে নেল পালিশ ইউজ করা যাবে কি যাবে না। সেক্ষেত্রে বিধান কি হচ্ছে, নেল পালিশ যদি তার ম্যাটেরিয়ালসগুলো হালাল হয়, ম্যাটেরিয়ালসগুলো কি হয়, যে সমস্ত জিনিসের দ্বারা সেটাকে মেড করা হবে, এটা যদি হালাল হয় তবে এটা ইউজ করা জায়েজ, হারামের কিছু নয়। তবে ওলামা একরাম বলেছেন যেহেতু নেল পালিশ ইউজ করলে অজু করার সময় পানি সেখানে আর পৌঁছায় না, সেখানে কি হয় না, পানি আর, এজন্য পানি যদি না পৌঁছায় অজুর সময়, নামাজ কি আর হবে? নামাজ হবে অজু ছাড়া? এজন্য ওলামা একরাম বলেছেন যে নেল পালিশ ইউজ না করা এটাই সর্বোত্তম তরিকা। এজন্য নারীদের জন্য নেল পালিশ ইউজ করা কখনো ঠিক হতে পারে না। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার, নারীরা মেহেদি ইউজ করতে পারবে। মেহেদি লাগায় কি লাগায় না? নারীরা লাগায় না? মেহেদি লাগায় হাতে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর যে মেহেদি তো শুধু হাতে আমরা লাগাই, পায়ে মেহেদি লাগানো জায়েজ আছে কিনা? এরকম অনেক নারীরা আমাকে প্রশ্ন করেছে এর আগেও। তারা লজিক দেয় যে হুজুর বিশ্বনবী যখন মেহেদি ইউজ করেছেন তখন তিনি দাড়িতে ইউজ করেছেন। কোথায়? যেরকম কোথায়? তো দাড়িতে মেহেদি বিশ্বনবী ইউজ করেছেন, সেই মেহেদি আমি কেমন করে পায়ে ইউজ করব? এরকম একটা লজিক আমাদের সমাজে আছে। আচ্ছা আমাকে কোন বিশ্বনবী যে তেল ইউজ করেছে, এই তেল কি শুধু বিশ্বনবী দাড়িতে ইউজ করেছে, পায়ে ইউজ করে নাই? বিশ্বনবী পায়েও তেল লাগাতেন, চুলেও তেল লাগাতেন। তো সেই ক্ষেত্রে যদি ওই লজিক না আসে, তাহলে এই ক্ষেত্রে এই লজিক কেন আসে রে ভাই? দ্যাট মিনস কোনো মেয়ে যদি চায়, সে চাইলে পায়ে মেহেদি দিতে পারবে, কোনো সমস্যা সেখানে নাই। আর যদি সমস্যা আপনি বলেন, তাহলে আমি বলবো এই চুলেই শুধু তেল দিবেন, আর বাকি কোথাও তেল দেওয়া যাবে। ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে যে মেহেদি আল্লাহর হাবিব দাড়িতে দিয়েছেন, ঠিক আছে, তাই বিশ্বনবী কখনো বলেন নাই যে মেহেদিটাকে তোমার পায়ে ইউজ করো না, এরকম কোনো হাদিস বিশ্বনবীর নাই। এই জন্য নারীরা চাইলে পায়ে মেহেদি ইউজ করতে পারবে। আপনার কি খুশি না বেজার? জানা যাচ্ছে কিছু? আলহামদুলিল্লাহ। নতুন কিছু আলহামদুলিল্লাহ পড়েন। আরেকটি বিষয় 8 নাম্বার, সেটি হচ্ছে নারীরা পারফিউম ইউজ করতে পারবে কি পারবে না। অনেক নারী রাস্তাঘাটে এমন পারফিউম ইউজ করে বের হয়, যুবকরা 14 মাইল দূর থেকে দৌড় দিয়ে আসে যে কে আসছে এখানে, দেখে আসে একটু। হয় কি হয় না? নারীরা বাহিরে কখনো পারফিউম ইউজ করতে পারবে না। নারীরা বাহিরে কখনো পারফিউম ইউজ করতে পারবে। নারীরা চাইলে বাসার ভিতরে পারফিউম ইউজ করতে পারবে, কিন্তু বাহিরে যদি পারফিউম ইউজ করে বের হয় তাহলে ফিতনা হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এই জন্য নারীরা পারফিউম কিংবা বডি স্প্রে এটা বাসায় ইউজ করতে পারবে, তবে ইট শুড বি হালাল। এটা হালাল পণ্য দ্বারা মেড হতে হবে। আবার যদি এখানে অ্যালকোহল থাকে তাহলে বাসাতেও হারাম, বাহিরেও, বাসাতেও হারাম, বাহিরেও হারাম। এটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার, নারীরা অনেক সময় বিউটি পার্লারে গিয়ে দেখবেন ব্রু প্লাক করে 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 অনেকের মা করে, অনেকের বোন করে। ব্রু প্লাক করা ইটস টোটালি
prohibited from Islam, টোটালি হারাম, কমপ্লিটলি হারাম, এটা হালাল নয়। নারীরা এখন দেখবে যে খুব একেবারে মেকআপ টেকআপ করে এই যে ভ্রুটা একেবারে চিকন করে ফেলে, দেখে সুই মনে হয়। কি মনে হয়? না, আল্লাহর দেওয়া এই ভ্রুকে আপনি কেটে কেটে ছোট করে একটা খারাপ রূপ দিতে কখনো আপনি পারবেন না। এজন্য নারীদের জন্য ভ্রু প্লাক করা জায়েজ নাই। 9 নম্বর। 10 নম্বর, নারীদের যে দাঁত, এই সবাই মনোযোগ দেন, এদিকে সবাই দিকে তাকান। নারীদের দাঁত যদি ফাঁকা হয় সেক্ষেত্রে নারীদের দাঁতটাকে এই ফাঁকাটা কমাতে পারবে কি পারবে না? বিউটি পার্লারে গেলে অনেক সময় এটারও সিস্টেমেটিক্যাল ব্যাপার হয়ে গেছে যে দাঁত যদি ফাঁকা হয় এটাও নাকি জোড়া লাগা দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে বিধান হচ্ছে এই, খুব বেশি বাজে যদি অবস্থা হয়ে যায় যে অসুখের মতো হয়ে গিয়েছে, সব দাঁত ফাঁকা ফাঁকা, সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার দাঁতে আসলে কোনো সমস্যা নেই, হালকা একটু ফাঁকা, যেটা মানুষের ন্যাচারালি হয়ে থাকে, সেক্ষেত্রে নারীরা হিটলারি করে দাঁতকে জয়েন্ট লাগাতে পারবে। যখন পারবে, লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হচ্ছে অনেক নারীরা নকল চুল লাগায়। লাগায় কি লাগায় না? লাগায়, বিশাল বড় লম্বা চুল, এটা ফেক চুল লাগায় বসে থাকে। হ্যাঁ, চুল হলো এই এতটুকু লাগাইছে একদম মাজা অব্দি, নকল চুল, এটা বিউটি পার্লারে লাগায়। নারীদের জন্য নকল চুল লাগানো একদম হারাম।